আসসালামু আলাইকুম। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি লেকচার সিরিজের ষষ্ঠ লেকচার ভিডিওতে আপনাকে স্বাগতম। পূর্বের লেকচার ভিডিওতে আমরা জেনেছি কিভাবে ডেসিমেল নাম্বার থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল নাম্বারে কনভার্ট করতে হয়। আজকের লেকচার ভিডিওতে আমরা পূর্বের লেকচার ভিডিওর মতোই কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তার সাথে সাথে আমরা জেনে নেব যে ম্যাথগুলো অতি দ্রুত কিভাবে করতে হয় এবং নির্ভুলভাবে কিভাবে করতে হয়। অতি দ্রুত করার জন্য আমরা থিওরিটিক্যাল যে সময় এক্সামে লিখব বা খাতা হাতে কলমে যে সময় করব সেটার জন্য আমরা কিছু শর্টকাট ট্রিক্স ফলো করব এবং নির্ভুলভাবে করার জন্য আমরা ইউজ করব ক্যালকুলেটর। তো আর দেরি না করে শুরু করা যাক। স্ক্রিনে আপনি তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন, তিনটি নাম্বারই দশমিক ফরম্যাটে আছে বা ডেসিমেল নাম্বারে আছে। তো প্রথম নাম্বারটা বলতেছে হচ্ছে হোয়াট ইন টু বেস টু, মানে হচ্ছে কি বাইনারিতে কি। পরেরটা বলতেছে হোয়াট ইন বেস 8 অর্থাৎ অক্টালে কি। পরেরটা হচ্ছে বেস 16 অর্থাৎ হেক্সাডেসিমেলে কি। তো শুরুতে আমরা ডেসিমেল থেকে বাইনারি নাম্বারে কনভার্সনের যে ম্যাথটা সেটা নিচ্ছি। আচ্ছা, একটা ম্যাথ সলভ করার আগে যদি আমরা অ্যান্সারটা জানতে পারি তাহলে ওই ম্যাথটা করাটা কতটা সোজা হয়ে যায় ভাবেন তো একটু। এই 111-এর বাইনারি নাম্বারটা আমরা অনেক ইজিলি ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করে ফেলতে পারি। তো আসা যায় ক্যালকুলেটর দিয়ে কীভাবে ক্যালকুলেট করে সেটাই। আমি একটা FX100MS ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি। সাধারণত এসএসসি লেভেল বা ইন্টার লেভেল পর্যন্ত FX100MS ইউজ করাই ভালো। অ্যাডমিশন লেভেলে যেসব জায়গায় যে বুয়েট, রুয়েট, কুয়েট সেসব জায়গায় যে সময় অ্যাডমিশনে অ্যালাউ আছে হাই লেভেলের ক্যালকুলেটর, সেখানে অন্যগুলো নিলেও ভালো। এখান থেকে নর্মালি 100MSটা ইউজ করাই বেটার। তো এটা থেকে আমি শুরু করছি। ক্যালকুলেটর তো এখন নর্মাল ফর্মে আছে। তো বাইনারি, হেক্সাডেসিমেল, অক্টাল, ডেসিমেল এই ফর্মেটে নেওয়ার জন্য আমাদের ফার্স্ট অফ অল এই মোড ক্লিয়ার এই বাটনটাতে প্রেস করতে হবে। করার পরে আবার প্রেস করব, দুইবার প্রেস করার পরে বেস পাবো, বেস। তো বেস হচ্ছে 3তে ক্লিক করতে বলতেছে, সো আই এম ক্লিকিং 3। ওকে, এখানে 0D, এখানে এই যে ছোট্ট হাতের ডি বোঝাচ্ছে এটা দ্বারা ডেসিমেল বোঝাচ্ছে। এটা চেঞ্জ করা যায়, এখানে যে DEC এটা দ্বারা ডেসিমেল বোঝাচ্ছে, HEX এটা দ্বারা হেক্সাডেসিমেল বোঝাচ্ছে, BIN এটা দ্বারা বাইনারি বোঝাচ্ছে, OCT এটা দ্বারা অক্টাল বোঝাচ্ছে। তো ক্যালকুলেটর ইউজ করার সময় আমাদের ফার্স্ট অফ অল এই ভুলটা সবাই করে, ক্যালকুলেটর অনেক সময় পরীক্ষার সময় ইউজ করতে যায় অবজেক্টিভের অ্যান্সার বের করার জন্য, কিন্তু তাড়াহুড়োর ক্ষেত্রে এই ব্যাপারটা মাথায় থাকে না। সবাই করে কি নাম্বার দেওয়ার পরে হচ্ছে পুশ করে, তো তখন নেয় না, তখন প্যানিক হয়ে যায়। তো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল আমাদের ক্যালকুলেটরকে বলে দিতে হবে যে আমি কোন ধরনের নাম্বার ইনপুট দিচ্ছি। যদি আমি বাইনারি নাম্বার ইনপুট দিতে চাই তাহলে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে BIN এটাতে ক্লিক করতে হবে। এখানে বি হয়ে গেছে, অর্থাৎ এই ক্যালকুলেটর বাইনারি নাম্বার ইনপুট নেওয়ার জন্য রেডি। আমি একটা বাইনারি নাম্বার নেই, 7-এর বাইনারি, যেটা 111 নিলাম। 111 কি 7-এর বাইনারি, আমি এটা বাইনারিতে রেখেছি। আগেরটা কিন্তু ডেসিমেলে ছিল, এটার সাথে মিলাবেন না, এটা ডেসিমেল। আমি এটা বাইনারিতে ইনপুট নিচ্ছি, বাইনারিতে ইনপুট নিচ্ছি হচ্ছে 7-এর। তো BIN এটাতে আমি অলরেডি ক্লিক করে ফেলছি। 111 আমি এটা ইন্টার দিছি। এখনও কিন্তু ক্যালকুলেটরে ইনপুট হয় নাই। ইনপুট হবে কখন? যখন আমি ইকুয়াল প্রেস করব। ইকুয়াল দেখা যাচ্ছে না, আমি ইকুয়ালে প্রেস করে নিলাম। তো প্রেস করার পর এখানে 111 চলে আসলো, অর্থাৎ ইনপুট হয়ে গেছে। এখন আমি কোন নাম্বারে কনভার্ট করতে চাই। আমি জানি যে 111 হচ্ছে কার বাইনারি, 7-এর বাইনারি। তো এই 7টা কোন নাম্বারে থাকে? সাধারণত ডেসিমেল নাম্বারে। তো আমি DEC-তে ক্লিক করে দেখি তো 7 আসে কি না। হ্যাঁ, 7 চলে আসে, ডেসিমেলে 7। হেক্সাডেসিমেলে কি আসে দেখি, তাও 7, স্বাভাবিক। অক্টালেও 7। তো আশা করি স্টেপ বুঝতে পেরেছেন। আমি আরেকবার রিপিট করব কি? হ্যাঁ, রিপিট করে দিই আরেকবার। শিফট অফ অন, এটা এই ফরম্যাটে আছে। এই ফরম্যাট থেকে ক্লিয়ার কাট করার জন্য শিফট মোড ক্লিয়ার 3 ইকুয়াল ইকুয়াল। আমি আবার মোড ক্লিয়ারে যাচ্ছি, মোড ক্লিয়ার পেজ। কোন নাম্বারে থাকবে সেই নাম্বার ইনপুট দিব। আমি এখন ডেসিমেল নাম্বার ইনপুট নিব। তো আমি DEC-তে একবার ক্লিক করে ইকুয়াল দিয়ে নিলাম। এখন হচ্ছে 111, এটা হচ্ছে স্ক্রিনে লেখার পরে আমি এখন ইনপুট দিব। ইনপুট দিব কীভাবে? ইকুয়াল ক্লিক করে ইকুয়াল প্রেস করলাম, 111 ইনপুট হয়ে গেল ডেসিমেল ফরম্যাটে। তো এটা কি বাইনারি কি সেটা আমরা জানতে চাচ্ছি, কারণ আমরা বাইনারি নাম্বারটা কম্পিউট করব। তো BIN-এ ক্লিক করলাম, বাইনারি নাম্বার আমাদের অ্যান্সার চলে আসছে। মজা না ব্যাপারটা? তো আমরা অ্যান্সার জানি, তো অ্যান্সারটা আমরা একটা জায়গায় লিখে নিই। এখানে আমি লিখে নিলাম অ্যান্সারটা।
এবার আসা যাক ম্যাথ সলভিংয়ে। তো নাম্বারটা লিখে নিচ্ছি 111, এখানে কি থাকবে ভাগশেষ, ভাগ দিব 2 দিয়ে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 1টা কিন্তু ফার্স্ট ভাগশেষটা ইন্ডিকেট করতেছে, কারণ আমরা কি এমএসবি এলএসবি উল্টো দিক থেকে নেই, তো এই 1টা ইন্ডিকেট করতেছে এই ভাগশেষকে, অর্থাৎ প্রথম ভাগশেষ হবে 1 হবে ফর শিওর। আমি মোট ক্লিয়ার করে নিলাম। এখন 111কে ভাগ দিব হচ্ছে 2 দিয়ে, ভাগ 2, 55.5 অর্থাৎ কি 55। আমি জানি ভাগশেষ 1 থাকবে, আবার 2 দিয়ে দিব, 55কে 2 দিয়ে ভাগ দিব, এখন 55 ভাগ 2, 27.5, 27, 1 থাকতেছে, এই একও মিলে গেছে, এই একও মিলে গেছে। এখন ও না সরি, এই আর এই এক এক না, কারণ হচ্ছে আমরা তো জানি যে উল্টো দিকেরটা হবে এইটা আর এইটা, এই দুইটা মিলে গেছে, এই দুইটা না, দুঃখিত। আবার যদি আমি 2 দিয়ে ভাগ দেই, 27 ভাগ 2, 13, 1 থাকবে, আবার 2 দিয়ে যদি দেই 6, 1 থাকবে, আবার 2 দিয়ে যদি দেই, আমি 4টা 1 পেয়ে গেছি, এই যে 4টা 1, 3টা 4টা। এখন পরে আমাদেরকে 0 পাওয়ার কথা, দেখি 0 পাই কি না। যদি আমি 2 দিয়ে দেই, 3 দুগুণে 6, এই যে 0 চলে আসছে, মিলতেছে কিন্তু আমার অঙ্ক হচ্ছে। 0 পেয়ে গেছি, উল্টো দিক থেকে আসতেছি, তো পরের আরো 2টা 1 পাবো। দেখা যাক, 2 দিয়ে দিলে 2 একে 2, 1 পাচ্ছি, একের মধ্যে 2 যায় না, তো আমি 0 নিয়ে নিচ্ছি, 1 পাচ্ছি। তো আলটিমেটলি আমি 1 1 0 1 1 1 1 4 আমরা পাচ্ছি। তো আমাদের 111 বাইনারি হচ্ছে 1 1 0 1 1 1 1। তো বারবার প্র্যাকটিস করলে আপনার এটা অনেক দ্রুত করতে পারবেন এবং নির্ভুলভাবে করতে পারবেন। একটা দুঃখের বিষয় যে দশমিকের আগে বা পূর্ণাংশে পার্টটুকুই ক্যালকুলেটরে সলভ করা যায়, বাট পূর্ণাংশের পরে ভগ্নাংশ যতটুকু আছে ততটুকু ক্যালকুলেটরে সলভ করা সম্ভব না, সেটা হচ্ছে আমাদের হাতে কলমেই করতে হবে। তারপর এক সাইড সিকিউর থাকলে সমস্যা কোথায়? আর অবজেক্টিভের ক্ষেত্রে সাধারণত দশমিক দেয় না, তো নর্মালি আপনি এইভাবে করতে পারবেন। তো চলে যাই এবার পরের এক্সাম্পলে। তো এই ডেসিমাল নাম্বার থেকে আমাদের অক্টাল নাম্বার নিতে হবে। তো আমাদের কাজ হবে কতটুকু নিয়ে? আমাদের কাজ হবে সেই ইন্টিজার সাইডটা নিয়ে, ফ্র্যাকশন নিয়ে আমরা এখন কাজ করব না। তো ইন্টিজার সাইডের যে ডেসিমাল নাম্বারটা, এটার অক্টাল নাম্বার কি আমরা সেটা বের করে নেই। মোড ক্লিয়ার, অ্যাগেইন বেজের আমরা ডেসিমাল বেজে নিব, ডিইসি ইকুয়াল 1110 ইকুয়াল, দেওয়ার পর হচ্ছে আমাদের ডেসিমেলেই আছে, আমরা নিব হচ্ছে অক্টালে, ও সি টি 2126 নাম্বারটা আমরা লিখে নিলাম। 1110 8 দিয়ে ভাগ দেবো, ভাগশেষটা আমি আর লিখলাম না। এখন হচ্ছে 1110, এটা নর্মাল ফর্মে আছে, এখন আমি মোড ক্লিয়ার করে নিয়েছি, এটাকে আমি 8 দিয়ে ভাগ দিলাম, তো 138.75। তো 138 পূর্ণাঙ্গ যেটা আছে সেটা আমি লিখে নিলাম এখানে। এখন করব হচ্ছে 138কে আমি গুণ দিব 8 দিয়ে, কত আসে 1104, 1110 থেকে আমি এটা বিয়োগ দিব, থাকতেছে 6, এটাই হচ্ছে ভাগশেষ। এখন আমি আবার 138কে আমি 8 দিয়ে ভাগ দিব, 138 ভাগ 8, 17.25। আমি 17 পূর্ণাঙ্গটা লিখে নিচ্ছি এখানে, 17.25। এখন হচ্ছে আমি 17কে 8 দিয়ে গুণ দেবো, এই কোনাকুনি যেটা বলছিলাম, 136। 138 থেকে আমি যদি 136 বিয়োগ দিয়ে 2 থাকবে, তো এটা হচ্ছে ভাগশেষ 2। আমি আবার 8 দিয়ে ভাগ দিব 17কে, 17 ভাগ 8, 2.125। তো 2 লিখবো আমি এখানে, 8 দুগুণে 16, 8 ইন্টু 2। মুখে মুখে করা যায়, তারপরে ক্যালকুলেটরে ভেঙে ভেঙে দেখাচ্ছি, কারণ ছোট ভ্যালু থাকলে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন। তো 17 মাইনাস 16, 1 থাকতেছে, তো ভাগশেষ হচ্ছে 1। আমি আবার যদি 8 দিয়ে দিই তাহলে এখানে 0 হবে, 2 চলে আসবে, 2126, 2126 আমাদের অ্যান্সার মিলে গেছে। এখন আমাদের চিন্তা হচ্ছে দশমিকের পরেরটুকু হচ্ছে ক্যালকুলেটরে নর্মালি এইভাবে টেকনিক ব্যবহার করা যেতে পারে, বাট এরকম ডিরেক্ট অ্যান্সারটা বের হবে না।
0.0156 ইন্টু 8 বেস দিয়ে গুণ দিব কারণ আমরা অক্টালে নিচ্ছি। তো 0.0156 ইন্টু হচ্ছে 8 ইকুয়ালস টু হচ্ছে 0.1248। এটাকে আমরা আবার 8 দিয়ে গুণ দিব। তো এখানে কিছু নেই, এখানে তার মানে হচ্ছে 0। এটা ইন্টু হচ্ছে 8, এখানে পাচ্ছি হচ্ছে 0.9984, এখানে তাহলে 0 পাচ্ছি। আবার 8 দিয়ে গুণ দিচ্ছি, আবার 8 দিয়ে গুণ করার পরে আসতেছে হচ্ছে 7.7টা আমি এই পাশে লিখে নেব 9872। আবার 8 দিয়ে গুণ দিচ্ছি, 8 দিয়ে গুণ দিচ্ছি কাকে? এতটুকুকে। এখানে এসে 7টা মিনিমাইজ করতে হবে, এখানে ভ্যানিশ করতে হবে, ভুল করা যাবে না। তো 0.9872 ইন্টু হচ্ছে 8, আবার 7 আসতেছে 0.8976, এরপর ডট ডট দেওয়া যেতে পারে, কারণ আমরা বুঝতেছি একটা লেন্দি প্রসেস হতে যাচ্ছে। কারণ 0.8976 এটা অনেক 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 পরে যে জিরো পাবো আমরা, যদিও হ্যাঁ অনেক পরে যে জিরো পাবো, সেজন্য আমরা এটা এখানেই ফিনিশ করে দিচ্ছি। তো অ্যান্সারটা আমরা লিখে নিই। অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে হচ্ছে 2126.0077 ডট 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 কত বেস? 8 বেস। 9896 10 বেস থেকে হচ্ছে 16 বেসে কত আসে? তো আমরা ক্যালকুলেটারে বের করে নিই। মোট ক্লিয়ার বেস 3, এটা হচ্ছে 10 বেস নাম্বার, ডেসিমেল নাম্বার 9, ও ফার্স্ট ডেসিমেল দিয়ে নেই, ডেসিমেল ইকুয়াল টু 9896। স্ক্রিনে লিখলাম, এখন ইকুয়াল দিয়ে স্ক্রিন থেকে ইনপুট নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল, HEX, এটাতে ক্লিক করতে হবে 26A8। ওকে, আমরা লিখে নিই এটা। আমরা নাম্বারটা এখানে লিখে নিলাম 26A8। এখন আমাদের কাজ হচ্ছে 9896, এটাকে আমরা 16 দ্বারা ভাগ করব। তার আগে হচ্ছে আমরা মোট ক্লিয়ার করে নেই। মোট ক্লিয়ার করা শেষ। 9896 ডিভাইডেড বাই 16 ইকুয়ালস টু 618.5। তো যে 618 যেটা আছে পূর্ণ সংখ্যা, এটা আমি এখানে লিখে নিলাম। এখন আমার কাজ হচ্ছে 618কে 16 দ্বারা গুণ করা। গুণ করার পরে 9896 থেকে এটা আমি বিয়োগ দিব, থাকতেছে 8। তো এটাই হচ্ছে ভাগ শেষ। আমি আবার 16 দিয়ে ভাগ দিব কাকে? 618কে। তো 618 ভাগ 16 থাকতেছে 38.625। আমি এখানে 38 লিখে নিব। এখন আমি 16কে 38 দিয়ে গুণ দিব, 608, 618 মাইনাস অ্যান্সার 10 থাকতেছে। ওকে ফাইন। আমি আবার এটাকে 16 দ্বারা ভাগ দিব, 38 ডিভাইডেড বাই 16 থাকতেছে 2.375। আমি এখানে 2 লিখে নিচ্ছি। তো 16 ইন্টু 2 32, 38 মাইনাস আনসার 6। আমি এখন আবার 16 দিয়ে ভাগ দিচ্ছি, 16 2 এর মধ্যে চাই না, তো আমি এখানে 0 লিখে ভাগশেষটা এখানে 2 লিখে নিচ্ছি। 2 6 10 8। ওকে ফাইন। 10 হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে তো 10 থাকতে পারবে না, 10 এর একটা নাম্বার আছে সেটা হচ্ছে এ। তো আমি এখানে 10 এর জায়গায় আমি এ লিখবো। তো 26A8 আমাদের অ্যান্সার মিলে গিয়েছে। অর্থাৎ 9896 10 বেস ইজ ইকুয়ালস টু হচ্ছে 26A8 16 বেস। আমাদের অ্যান্সার চলে আসছে। তো আশা করি আপনারা মোটামুটি সবাই বুঝতে পেরেছেন কীভাবে ক্যালকুলেটারে বা কীভাবে শর্টকাট ওয়েতে নির্ভুলভাবে বের করা যায়। আমাদের তো শুধু অঙ্ক হলে হবে না, নির্ভুল হইতে হবে এবং তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের হাতের সময় খুবই কম থাকে। আইসিটি সাবজেক্ট এরকমই, খুবই মজার, ট্রিকি কিছু ব্যাপার আছে যেগুলো আমরা যদি আয়ত্ত করতে পারি কোনো ব্যাপারই না, একদম ইজি একটা সাবজেক্ট। তো এরকমই মজার ট্রিক শেখার মাধ্যমে বিভিন্ন ম্যাথ সলভ করার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। ফরওয়ার্ড থিঙ্কিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি আসাদ নোমানী, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি।